walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু এই ভিডিওটা খুবই ট্রেন্ডিং আছে, খুবই ভাইরাল একটি ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি চান এরকম একটা ভিডিও আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে মেক করতে পারবেন। তো কিভাবে মেক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো এটা দেখাতে হলে আমাকে অবশ্যই স্ক্রিনে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও মেক করতে চান তাহলে প্রথমে আপনাদের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। আপনাদের ফোনটি একটা ট্রাইপড কিংবা স্ট্যান্ডের উপর রাখবেন, রাখার পর এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি ভিডিওটি আপনাদের দেখাই। তো দেখেন, মোবাইলের কাছ থেকে একটা জ্যাকেট আপনারা ডিল মারবেন। তো জ্যাকেটটি যে জায়গাতে গিয়ে পড়বে জাস্ট সেই জায়গাতে আপনারা যাবেন, যাওয়ার পর ওই জ্যাকেটটি আপনারা পরে নেবেন। তো পরে নেওয়ার পর আপনাদের কি করতে হবে, ওই জায়গাটিতে একটা লাফ মারতে হবে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি, একটু দেখেন। ভিডিওটি একটু লং হতে পারে, আশা করি পুরোটাই দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এইভাবে একটা লাফ মারে নেবেন। তো এখন আপনাদের কাজ শেষ। তো এখন যেটা করতে হবে, এটাকে এডিটিং করতে হবে। তো কীভাবে এডিটিং করব সেটাই আমি এখন দেখাবো। তো আমি এটা কিন্তু অবশ্যই কাইনমাস্টার দিয়ে এডিটিং করতেছি। তো কাইনমাস্টার অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আপনারা এডিট করবেন। তো কীভাবে করবেন, ভিডিওটা একটু প্লে করবেন। তো আমাদের দেখেন, আমার জ্যাকেটটি যখন ডিল মারলাম, যখন মাটিতে পড়বে ভাব, তো এতটুকু যখন থাকবে তখন আপনারা কী করবেন, ভিডিও লেয়ার একটা টাচ করবেন, তারপর কাটার একটা টাচ করবেন, তারপর স্পিড অ্যান্ড প্লে হেডে টাচ করবেন। তো টিক মার্কে একটা টাচ করে দিবেন। তো এখন আপনারা কি করবেন, যে জায়গাটাতে লাভ দিয়েছেন সেই জায়গাটিতে চলে যাবেন। তো দেখেন, আমি দেখাইতেছি, জ্যাকেটটা পরলাম। তো এখন আমি লাভ দিব। তো দেখেন, যখন আমি লাভ দিব, এই যে আমি কিন্তু লাভ দিয়েছি। তো এই জায়গাটাতে আসবেন, আসার পর আপনার ভিডিও লেয়ার আবার টাচ করবেন, কাটার একটা টাচ করবেন, ট্রিম টু লেফট অফ প্লে হেড এটাতে টাচ করবেন, তারপর টিক মার্কে একটা টাচ করে দেবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি বন্ধুরা, দেখেন। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমারটা হয়তো বেশি একটা ভালো হয় না, ভিডিওটি বেশি লং হয়ে যাবে, যার জন্য এতটুকু করে নিলাম। তো আপনারা ভিডিও যে শেষের অংশটুকু এটাতে টাচ করে একটু স্লো মোশন করে দিতে পারেন। জাস্ট এখানে টাচ করবেন লেয়ারে, তারপর স্পিডে টাচ করবেন, তারপর এটিকে এদিকে ধরে টেনে স্লো মোশন করে নিতে পারেন। এটা আপনাদের সুবিধার্থে যেরকম করে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এতটুকুই করে নিলাম। তো এখানে কিন্তু কাটিংয়ের কাজ শেষ। এখন আপনাদের যেটা করতে হবে, পিছনে যে আকাশটা দেখতে পাচ্ছেন সাদা, এটাতে আমি একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট লেয়ারে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন, ডাউনলোড করে ইফেক্টটি এখানে নিয়ে আসবেন। তো ইফেক্টটা আপনারা অবশ্যই আগে থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ইফেক্টটা আমি অ্যাড করব। তো এরকম ইফেক্ট আপনারা পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলে, স্কাই ইফেক্ট লিখে সার্চ করবেন। তো এরকম আসার পর আপনাদের ইফেক্টটা কিছু কাটিং করতে হবে। জাস্ট এই যে ক্রপিংয়ে টাচ করবেন, তারপরে এখানে এই যে পানির নিচে যে পানির অংশটা দেখে দেখা যাচ্ছে, এটাকে আমি কেটে দিব। জাস্ট এই পর্যন্ত কাটলাম, এরপর টিক মার্কে একটা টাচ করে দিব। তো এখন যেটা করতে হবে, ইফেক্টের লেয়ারে টাচ করবেন, করার পর এটাকে একটু রোটেট করে নিব, কারণ আমারটা একটু রোটেট করার প্রয়োজন। তারপর একে টেনে ধরে সমান করে দিবেন। যতটুকু পর্যন্ত আসমান দেখা যায়, মানে আকাশ দেখা যায়, ঠিক ততটুকু জায়গাতে বসিয়ে দিবেন। তো আমি এভাবে বসিয়ে দিলাম, আপনারাও সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর যেটা করতে হবে, তো এখানটাতে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে ব্লান্ডিং একটা টাচ করবেন। টাচ করার পর এখানে একদম নিচে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে ডার্কের নামে একটা অপশন আছে, এটাতে একটা টাচ করে দিবেন। তো আপনারা দেখেন, টাচ করার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো আমি এখন যদি ভিডিওটি প্লে করি, দেখেন। তো আরেকটা কাজ করতে পারেন, আমি যখন লাভ দিব
ঠিক সেই জায়গাটাতে ইফেক্ট অ্যাড করবো, মানে সেই জায়গা থেকে। এর জন্য জাস্ট ইফেক্টের লেয়ারে টাচ করবেন, করার পর চেপে ধরে এই যে পর্যন্ত এনে দিবেন। তো আমি এখন ভিডিওটি প্লে করে দেখাই। জাস্ট ভিডিওটি প্লে করলাম, তো দেখেন আমার ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে আপনাদের, একটা বিমান অর্থাৎ রকেটের যে ইমেজ এটা আনতে হবে এখানে, যাতে বোঝা যায় যে একটা বিমান উপর দিয়ে চলে যাইতেছে। এর জন্য লেয়ারে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন, জাস্ট আপনাদের বিমানের পিকচারটা এখানে নিয়ে আসবেন। তো বিমানের পিকচারটি অবশ্যই আপনাদের ইরেজার করে রাখতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখতে হবে। তো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তাও আবার 1 ক্লিকে 1 সেকেন্ডের ভিতরে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আপনার যা করতে হবে, আমি এই বিমানটাকে একটু রোটেট করে নিব। রোটেট করার জন্য জাস্ট এই রোটেটে টাচ করবেন, তো এটাতে একটু টাচ করবেন, তো রোটেট হয়ে গেছে। তো এখন কী করব, এটাকে একটু সুন্দর করে বসিয়ে নিব, এই যে এরকম করে আপনাদের বিমানটা ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি এখানটাতে বসায় দিলাম। তারপর যেটা করতে হবে, এই যে কি দেখতে পাচ্ছেন কি অপশন, এই যে চাবির মতো, তো এটাতে টাচ করবেন। করার পর আপনারা কী করবেন, এই বিমানটাকে ধরে টেনে এইভাবে আস্তে আস্তে মাথার উপর দিয়ে এইভাবে আপনারা কী করবেন, সরিয়ে দিবেন। তারপর লেয়ারের শেষের অংশে চলে আসবেন, আসার পর এখানে প্লাস আইকনে একটা টাচ করবেন, এরপর টিক মার্কে টাচ করবেন। করার পর যদি এখন ভিডিওটি প্লে করে দেখেন, তো বন্ধুরা আমার বিমানটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। তো বন্ধুরা দেখেন আমার এডিটিংয়ের কাজ কিন্তু শেষ। এই যে ইফেক্টের যে বাড়তি অংশটুকু, জাস্ট ইফেক্টে একটা টাচ করবেন, কাটার একটা টাচ করবেন, ট্রিম টু রাইট অফ প্লেহেডে একটা টাচ করবেন, তারপর টিক মার্কে একটা টাচ করে দিবেন। তো বন্ধুরা এখন ভিডিওটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও অনেক ইফেক্ট অ্যাড করতে পারেন, তো আমি আর আজকে দেখাইতেছি না, কারণ ভিডিওটি এমনিতে লং হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইবটি করে দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।